ওয়েলকাম টু মাই টিভি আমার গান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার গান। আমার গানে প্রথমেই যে কথাটা বলতে চাই সেটি একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। যে কোনো উৎসবে বা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু ফায়ার ওয়ার্কস বা আতশবাজি উড়িয়ে থাকি, কিন্তু আতশবাজিতে আগুন লাগানো, আতশবাজিটা কোথায় বসানো হবে, সেটা কিভাবে ফুটবে, এগুলোর দিকে একদমই আমাদের নজর থাকে না। আমাদের নজর কোথায় থাকে বলেন তো? একদম আকাশের দিকে। যখন আস্তে আস্তে ফায়ার ওয়ার্কসটা উপরে উঠতে থাকে, তারপর আতশবাজিটা দুম করে ফেটে একেবারে চারিদিকে আলোর ঝিলিক, আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু আমাদের সবার মনের মধ্যে একটাই শব্দ উচ্চারিত হয়, ওয়াও। সেরকম একটা ওয়াও অতিথি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন। আমাদের সঙ্গে আছেন দ্য নান আদার দ্যান ঝিলিক। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এত সুন্দর করে তুমি বলছিলে, আমি ফার্স্টে ভাবছি ও কোন টপিকে গেল, পরে ভাবলাম ও আমাকেই বলছে। বাহ, খুব সুন্দর। আমার গান মানেই কিন্তু সারপ্রাইজ। তুমি আমাদের সেটটা দেখো, বিউটিফুল। অনেকদিন পরে আসলাম আর খুব ভালো লাগছে। সবসময় মাই টিভিতে আসতে ভালো লাগে, সো আজকেও তার ব্যতিক্রম না। মানে মনে হচ্ছে না বলো যে কোন একটা রাজমহলের ভিতরে আমরা ঢুকে গেছে, সেখান থেকে প্রিন্সেস বেরিয়ে আসছে, সেরকম একটা ফিলিং দিচ্ছে কিন্তু আমাদের। হ্যাঁ, দিচ্ছে। আর সেই সঙ্গে তুমি অলওয়েজ সুন্দর লাগে, আজকে একটু বেশি সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। আমি দোয়া করে দিই তুমি দিনকে দিন আরো সুন্দরী হতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর সুন্দর গান শোনাও। অবশ্যই তুমি সাথে আছো, আমার ভীষণ ভালো লাগছে আজকে তোমাকে পেয়ে, এবং মাই টিভির পর্দায় আজকে আমরা আড্ডা দিব এবং গান গাইবো। প্রথমেই যে গানটি আজকে গাইবো, আমাদের ভীষণ পছন্দের শ্রদ্ধেয় শিল্পী কনক চাপা ম্যাডামের আজকে জন্মদিন। তো শুভ জন্মদিন। সকলের পক্ষ থেকে আমাদেরকে ম্যাম, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে শুভ জন্মদিন, বিনম্র শ্রদ্ধা। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভীষণ ভালোবাসি, ইনফ্যাক্ট আমরা সবাই খুব ভালোবাসি। একদমই তাই। এবং আমি যখন সেরা কণ্ঠে ছিলাম তখন সাবিনা ইয়াসমিন ম্যাডাম, রুনালালা ম্যাডাম, তাদেরকে ফেস করার আগে একটা যে রাউন্ড ছিল, তখন কিন্তু কনক চাপা ম্যাডাম ছিলেন এবং সুবিনন্দী স্যার ছিলেন। আজকে উনি নেই আমাদের মাঝে। তো কনক চাপা ম্যাম, তার সামনে আমি গান করেছিলাম যখন, তো উনি আমাকে ময়না পাখি বলে ডাকতো। তো এটা খুব একটা সুইট মেমোরি মনে পড়ে গেল আসলে। তো ওনার এত এত সংখ্যক গান আছে জনপ্রিয়, যে কোনটা ছেড়ে কোনটা গাইবো আসলে এটা খুবই চিন্তার বিষয়। তো আজকে আমি পুরো প্রোগ্রামটার শুরুতে আমি তার গাওয়া একটা গান গাইতে চাই, বুলবুল স্যারের সৃষ্টি, এবং সাথে ইন্দ্রকিশোর স্যারও গেয়েছিলেন। আমি আজকে একা গাইছি ম্যাডামের গাওয়া, আশা করবো ভালো লাগবে। চলো, আর তুমি তো এমনি ময়নার মতোই গাও। শুরু করছি।
এই মেয়েটা এত মিষ্টি গায়, এই মেয়েটা এত সুন্দর গায়, অসাধারণ, ওয়াও, এগুলো আমি কোনটাই বলতে চাই না, কারণ এসব কথা তুমি অসংখ্যবার শুনেছো আমি জানি। আর সুন্দরী মেয়েরা এই কথা অনেকবার শুনে, তুমি দেখতে ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতে চাই যে এই গানগুলো যখন গাও, যেমন ধরো কোন একজন আর্টিস্ট যখন ক্যামেরার সামনে অভিনয় করে, তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি যখন প্রেমটা করছেন, সত্যি সত্যি আপনার প্রেম হয়ে গিয়েছিল কিনা আপনার কো আর্টিস্টের সঙ্গে, তো আমি তোমার কাছে জানতে চাই যে তুমি যে এত দরদ দিয়ে গানটা গাইলে, তুমি মোর জীবনের ভাবনা, এটা কাকে মনে করে গেয়েছো? দেখো, এখন আসলে স্পেসিফিক কেউ নাই মনে করার মতো, তো মনে করার আগে ছিল, আর মানুষ তো প্রেম তো হয়েছে অবশ্যই, তো সেই অনুভূতি তো আছে, তো সেটা থেকেই আসলে গাওয়া। এখন নাই তো কি হয়েছে, ভবিষ্যতে গাওয়া যায়, মানে এই মুহূর্তে হ্যাঁ সিঙ্গেল। আপনারা কিন্তু ভেবে দেখতে পারেন সুপার সিঙ্গেল। ওকে, চলো গানে যাই। আচ্ছা, পরের গানে আজকে আমি প্রথমেই আমরা মানে প্রথম দিকটাতে আমাদের সব লেজেন্ড যারা শিল্পীরা আছে আমি তাদেরকে ডেডিকেট করে গাইছি। তো আরেকজন আমাদের লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম, তারও কিছুদিন আগে জন্মদিন গেল, এবং আমরা খুব সুন্দর প্রোগ্রাম করে তাকে ট্রিবিউটও করেছি, তার সামনে গান গেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং তিনি ছিলেন আমার সেই 2008 সালের একজন বিচারক। তো ম্যাডামের গান ছাড়া আসলে কোনো প্রোগ্রামে আমাদের পূর্ণতা পায় না। তো আজকে ম্যাডামের একটি গান আমি গেয়ে শোনাচ্ছি, যে গানটা আমি সেরা কণ্ঠে গেয়েছিলাম এবং মানুষ প্রচন্ড পছন্দ করেছিল, এবং তখন থেকে ওই জানি না সে হৃদয় গানটা না, মানে মানুষজন এমন ভাবে বলে যে ঝিলিকের জানি না সে হৃদয় গান, আমি নিজেও মাঝে মধ্যে গুনগুন করে গাই। তো সেটা আসলে আমি চিন্তা করি যে 2008 সাল থেকে আজকে 2025 মানুষজন এখনো আসলে আমাকে ভালোবাসে এবং এখনো এই গানটার কথা মনে রাখে, এবং এটা পুরোটা ক্রেডিট আসলে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম সাবিনা ম্যাডামের। থ্যাংক ইউ, আসলেই আমি অনেক লাকি। তো তার গাওয়া গানটি আমি আজকে আবারও গাইছি, তার জন্মদিন যেহেতু গেল, তাকে ডেডিকেট করে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার লিখেছেন এবং শ্রদ্ধেয় আলী হোসেন স্যারের সৃষ্টি আমি গেয়ে শোনাচ্ছি। জানি না সেই হৃদয় কখন এসেছি, প্রাণের মাঝে দোলা দিয়েছি, আমারই মন তারি যেন ভালোবেসেছি, আমারই মন তারি যেন ভালোবেসেছি। ও হো হো, আহা হা, আহা হা।
প্রিয় দর্শক, আপনারা মোটেই এই মেয়ের গান শুনে প্রেমে পড়বেন না, কারণ এই মেয়ে গায়ে ভীষণ সুন্দর আর সেই কারণে প্রেম করতে ইচ্ছে করে, প্রেমে পড়তে ইচ্ছে করে, কিন্তু পড়া যাবে না, কারণ প্রেমে পড়লে ব্লক করে দিতে হবে। প্রেম স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো ঝিলিক বলো, কি গান শোনাবে এবারে আমাদের? এবার আমার গাওয়া একটা গান শোনাই। ওয়াও, এই গানটি আমি এবং আমার ভীষণ প্রিয় এবং আরেকজন কি বলবো ম্যাস্ট্রো শওকত আলী ইমন ভাই, এবং আমাদের এটা একটা ডুয়েট, এটাই আমার প্রথম ডুয়েট গাওয়া তার সাথে, এবং ইমাদ জুয়েল ভাইয়ের লেখা, এবং আমি এবং ইমন ভাই একসাথে গানটা গেয়েছি, এবং এই গানটা আমার খুব পছন্দের, আমার নিজের গানের মধ্যে কিছু গান থাকে না খুব পছন্দের, দিস ইজ ওয়ান অফ দেম। সো সেই গানটা এখন গেয়ে শোনাচ্ছি। এবং অ্যাজ এ কম্পোজার ইমন ভাই আমার ভীষণ পছন্দ একদম, এবং চলো মানে উনি বেস্ট একদম। সো গেয়ে শোনাচ্ছি। প্রতিদিন প্রতি রাতে স্বপ্নেরা ডানা মেলে উড়ে যায় তোমার কাছে, মনে হয় যেন তোমার কাছে আমার অনেক কিছুই বলার আছে। তোমার প্রেমের গান গাইব বারে বার, সারা নিশি জেগে গাইব বারে বার। তোমার প্রেমের গান গাইব বারে বার, সারা নিশি জেগে গাইব বারে বার। আমি যেন রাত, তুমি শুধু জোছনা, তোমার দেখা পেলে মুছে যায় বেদনা। আমি যেন রাত, তুমি শুধু জোছনা, তোমার দেখা পেলে মুছে যায় বেদনা। শুধু ভয় বোঝো না কখনো তুমি, আজ মোহর করো এ বুকে আমার। তোমার প্রেমের গান গাইব বারে বার, সারা নিশি জেগে গাইব বারে বার। প্রেমের গান গাইব বারে বার, সারা নিশি জেগে গাইব বারে বার। লা 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 লা, লা 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 লা, আহা হা, লা 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 লা, লা 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 লা, আহা হা, মেঘে মেঘে যেমন ঝরে বৃষ্টি, ফুল ফুটেলে ফেরানো যায় না দৃষ্টি। মেঘে মেঘে যেমন ঝরে বৃষ্টি, ফুল ফুটেলে ফেরানো যায় না দৃষ্টি। শোনো ফেলে যেও না কখনো তুমি, এই জীবন দেব তোমায় উপহার। তোমার প্রেমের গান গাইব বারে বার,
লাইভ কনসার্টে যে হাত এরকম হ্যাঁ হ্যাঁ আমি সেই ব্যক্তি। হ্যাঁ আমি তাই দেখছিলাম আসলে গানটা আমি মানে সেই দর্শক আর কি একদম। আচ্ছা আমি তো তোমাকে লাইভে পেয়েছি এত দেখেছি। সুন্দর প্রেমের গান গাওয়ার জন্য কি প্রেমে পড়তেই হবে কোনো? আরে না কারণ না আছে? পড়তে হবে না, কোনো কারণ কেন না? হবে? তুমি তার মানে ওই কথাই বিশ্বাসী যে যার হওয়ার তার এমনি হয়। হ্যাঁ সেটাই, মানে এটা তো আর জোর করে ধরে হবে না, তাই না? এটা তো হয়ে যায় সেরকম। তো আর এই চলো, গানটাও আরেকটা আসলে খুব সেরকম মিষ্টি, কনসার্টের মতো। ময়না পাখির মতো গান শোনাও। আচ্ছা এবার নেশা লাগিল রে। উফ lovely। এটা আমরা আমাদের একটা নিজস্ব কম্পোজিশন আছে, নিজেদের মতো করে গানটাকে প্রেজেন্ট করি, তো শোনাচ্ছি। তাহলে তো ভালো ভালো নাচতে হবে। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে। হাসুন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসুন রাজা প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে।
এমন হয় না যেমন ধরো কন্যা কন্যা রেশমি চুড়ি কণাপুর ভীষণ জনপ্রিয় গান, কোনালাপুর ভীষণ জনপ্রিয় গান আছে, মেঘের নৌকা। হ্যাঁ, তো মনে হয় না যে ইস গানটা চুরি হয়ে গেল, নিয়ে গেল, এই গানটা আমি গাইতে পারতাম? আমার এরকম কখনোই মনে হয় না। আমার কাছে মনে হয় যেটা আমার সেটা আমারই হবে। জোর জবরদস্তি করে চেয়ে কোনো লাভ নেই, ওটা আমি পারিও না। তোমার আরো অনেক ভালো ভালো গান হোক যেগুলো একেবারে রাস্তাঘাটে সব জায়গায় গাইতে থাকে এবং আমরাও গাইতে থাকি ইনশাআল্লাহ। এবার ঝিলিক কি গানবে সেটা তার মুখ থেকে আমরা শুনি। কোন গান শোনাচ্ছে এবার? ওই যে বলছিলাম যে আসলে দুজন মানুষের গান না গাইলে আমার কোনো প্রোগ্রামে আসলে পরিপূর্ণতা পায় না। একজন হচ্ছে সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং আরেকজন হচ্ছে রুনা লায়লা ম্যাডাম। এবং রুনা লায়লা ম্যাডামের খুবই জনপ্রিয় একটা গান, আমার মনে হয় তোমারও খুব পছন্দ হবে গানটা, শেষ করো না শুরুতে খেলা। ও হাই ফাইভ, হাই ফাইভ। ভীষণ চমৎকার একটা গান এবং আলাউদ্দিন আলী স্যারের সৃষ্টি, আর মনিরুজ্জামান মনির স্যার লিখেছেন। আমি গাইছি, আশা করবো ভালো লাগবে। শোন, কালজয়ী গান। ছেলে উফ, জানি না যারা গায় তাদের কি মনে হয়। আমি শ্রোতা হিসেবে আমার মনে হয় যে এত প্রিয় গান কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে মানে গানটার রেশটা না থেকেই যায়, আরেকটু শুনি। চলো আজকে যারা যারা আছে তাদের পরিচয়টা একবার করিয়ে দিই একেবারে আমার ডান থেকে। আজকে লিড গিটারে আমাদের সঙ্গে আছে মোস্ট স্টাইলিস্ট এবং সুন্দর ছেলে অন্তর। এবং আমার পেছনে এখানে বেস গিটারে আছে, জানি না কি বিশ্বজয় করেছে সে, তার নাম হচ্ছে জয়। সো জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। নামটা মনে রাখা সহজ। মিঠু ভাই আজকে আমাদের সঙ্গে আছেন, পুরো স্টুডিওটা আলো করে বসে আছেন মেইনলি, কারণ বিশাল একটা অ্যাকোস্টিক ড্রাম তার সামনে, এবং আমি দেখতে পাচ্ছি ড্রামস বাজাতে বাজাতে ড্রামস ফাটিয়ে ফেলেছেন। তো দ্যাটস আই কল মিউজিশিয়ান। আর ওপারে আমাদের সঙ্গে আছেন শিশির ভাই, একেবারে টোটাল ব্ল্যাক পরে আছেন, ভীষণ স্ট্রং কালার আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেটাকে আরো সুন্দর করে তোলবার জন্য। একদমই তাই, আবারও গানে যাব, কোনো গানই তো ওদের ছাড়া আসলে গাওয়া সম্ভব না, তাদের সাহায্য চাই। একদমই তাই, হ্যাটস অফ টু এভরিওয়ান। আজকে এখন গাইবো হচ্ছে আমার একটা গাওয়া গান গাইছি, এবং তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকে চাই, ইটস আ লেজেন্ডারি সং। তো সেই গানটা আসলে আমার একটা গানে যুক্ত হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। এবং মনিরুজ্জামান মনির স্যার এত জনের গান লিখেছেন, সব লেজেন্ড শিল্পীদের, এবং আমার মতো ক্ষুদ্র একজন শিল্পীরও গান লিখেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওনার লেখা, এবং রাকিব মুসাফির ভাই নতুন করে সুরসঙ্গীত করেছে, আমি এবং রাজীব ভাই গানটা গেয়েছিলাম। তো আজকে আমি একাই গাইছি, আশা করবো ভালো লাগবে। শুনি।
কিছু জীবনে পাইব না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না ভীষণ 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 সুন্দর হয়েছে গানটা। Thank থ্যাংক you. ইউ সো মাচ এবং অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাকে, রাজীব ভাইকে, এবং সেই সঙ্গে তোমার মানে যতগুলো মৌলিক গান হয়েছে সেগুলোর জন্য শুভকামনা তো রইলই। Thank you আর so যত much, মৌলিক thank গান you. সামনে হবে সেগুলো যেন ঝিলিকের থেকেও আরো বড় হয়ে ওঠে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আমার গান মানেই আসলে অন্যরকম একটা কিছু। অন্যরকম এই কারণে বলছি যে আমাদের সেটটাও ভীষণ ডিফারেন্ট এবং আমাদের শিল্পীরা যারা আসেন তারাও খুব ডিফারেন্টলি আপনাদের সামনে উপস্থাপিত হন। আমরা চেষ্টা করি সবসময় নতুন কিছু আপনাদেরকে দেবার, যে গানগুলো পুরনো কিন্তু নতুন মুলুকে সেগুলো নতুনভাবে যেন আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমার গানের নেক্সট পর্বে আবারও দেখা হবে। আমি তাসনুভা মোহনা আজকের মতো টাটা বাই বাই বলছি। তবে হ্যাঁ, এখানে শেষ নয়, শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আরও একটা গান আছে। সেই গান শুনতে শুনতে আজকের মতো শেষ করবো আমার গান ঝিলিকের সঙ্গে। সো ঝিলিক, তোমার শেষ ঝিলিক আজকে আমার গানে। তার আগে বলে নিতে চাই, মাই টিভির এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের এত সুন্দর একটা সাউন্ড, যে আমরা এত সুন্দর করে গাইছি, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার খোকন ভাই আছেন, যিনি আমাদের পুরো সবাইকে আমাদের সাথে কোঅর্ডিনেট করেছেন একদম প্রথম থেকে, এবং তারই আমন্ত্রণে আসা। অনেক অনেক ধন্যবাদ, এবং প্রত্যেককে সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সঞ্চালন করেছো। আজকে শেষ গানটি খুব ইন্টারেস্টিং একটা গান দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ঝিলিক ঝিলিক। গানের নামই ঝিলিক ঝিলিক, এটাই হওয়া উচিত ছিল। এবং এই গানটা জামাল হোসেন ভাই লিখেছে, রঙন মিউজিকের ব্যানারে খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আছে এটা ইউটিউবে, আর সজীব দাস কম্পোজ করেছে, মিলন ভাই সুর করেছে। সো আমি আমার নিজেকে নিয়ে গান দিয়ে আজকে শেষ করছি। চলেছেন। জাদুতে চোখের মায়াতে পড়েছি তালায় আমি দেখবে, সুরের জাদুতে চোখের মায়াতে পড়েছি তালায় আমি দেখবে। সবাই আমার পিছে ঘুরে, আমি সবার আগে গেলে কোথাও পড়ে যাই রে। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক
লিখছি লিখছি